তেসরা মার্চ 2013 ভোর থেকেই হাজার হাজার গ্রামবাসী বগুড়ার রাস্তায় নেমে আসেন ইসলাম রক্ষার আন্দোলনে। গুলির আওয়াজ জানান দেয় ক্রমেই পড়ছে লাশ। শাহজাহানপুর থানার মাঝিরা ইউনিয়নেই মারা যায় আরজিনা বেগম, আকলিমা খাতুন আর মঞ্জিলা বেগম সহ 4 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাও মোতায়েন হয়। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করছিলেন নজরুল। মাটির ঘরগুলো ঘিরেই ছিল তার মায়ের বিচরণ, আর এখন মা যে মাটির ঘরে আছেন সেখানে নিয়ে যান আমাদের। দীর্ঘশ্বাস আর চাপা কষ্ট নামে চোখের জলে। জানালেন কোন দল নয়, সাইদের মুক্তি আর ইসলাম রক্ষায় সেদিনই প্রথম রাজপথে যান 60 বছরের বৃদ্ধ মা আকলিমা। মৌলানারা ওয়াজ করতো, ওনারা যে পারে বসতো, আবার পরে যখন দেখলো যে না মায়েরা ওয়াজ শোনে, তখন মায়ের জন্য যাওয়া করে গেছিল। আমি মনে করি আমার মা শহীদ হয়ে গেছে, কারণ কোরআন ভালোবাসি ছিল, কোরআনের পথে হাঁটে গেছে। সন্তান হিসেবে নিজেকে গর্বিত ভাবেন নজরুল। অসহায় বলে এর কোনো বিচারও চান না তিনি। কার কাছে যাব, কে দেবে আমাকে বিচার করে? সেদিনের ঘটনায় নিহত মঞ্জিলার বাড়িতে গেলে হযরত আলী জানান, পা হারানোর পর থেকে তার স্ত্রী সংসারের হাল ধরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কিছু কথাবার্তা আছে, তারপর সাইদি সাহেবেরও ফাঁসির একটা ইয়া আছে, এই জন্য অনেকে হয়তো রাস্তায় নামছে। কিন্তু রাস্তা নামার কারণ আছে, আমরা তো মুসলমান, আর এখানে ইসলামলে একজন কথা বলবে আর সেটা অমান্য করবে মানুষ, তা তো করবে না। আমরা কোনো পার্টিও করি না, কোনো কিছুই করি না, আমরা হচ্ছে নিরীহ জনতা। যে হচ্ছে বিচারকের বিচারক, তারই কাছে বিচার দিতেছি। মঞ্জিলা বেগমই ছিলেন এই ঘরের উপার্জনের একমাত্র ব্যক্তি। তার পঙ্গু স্বামীকে ফেলে তিনি যে দেশে চলে গেছেন, সে দেশে কেন চলে গেলেন তার বিচার তার স্বামী হযরত আলী কখনো কোনো সরকারের কাছে চান না। তিনি জানতে চান কেন এই হত্যাকাণ্ড। রিয়াদ হাসান।